জগন্নাথ ভক্ত বাঙালির কাছে অতি প্রিয় পুরীর জগন্নাথের মন্দির আর অধুনাকালে দীঘার জগন্নাথের মন্দির। কিন্তু প্রবলেম হলো সবসময় তো ওখানে যাওয়া সম্ভব না। এখন স্ক্রিনে যে জগন্নাথের মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু উত্তর কলকাতার খুব কাছেই ব্যারাকপুরের জগন্নাথের মন্দির। দুর্ভাগ্যের বিষয় হলো অনেকে হয়তো আপনারা এই মন্দিরের পাশ দিয়ে গেছেন কিন্তু নেমে আর মন্দির দর্শন করেননি। এটি বিএন বসু হসপিটাল স্টপেজের উল্টো দিকের যে রাস্তাটা অন্নপূর্ণা মন্দিরের দিকে চলে গেছে তার বাঁ দিকেই অবস্থিত। এর পরের বার যখন অন্নপূর্ণা মন্দিরে আসবেন ফেরার সময় অবশ্যই এই মন্দিরটি দেখবেন। মন্দির থেকে বিটি রোড হেঁটে মাত্র 3 মিনিট। মন্দিরে ঢোকার সময় বাইরে দেখতে পাবেন সুন্দর সিংহদুয়ার, আর তার পাশে নতুন সংযোজন হচ্ছে একটা 25 থেকে 30 ফুটের উচ্চতার বজরংজির মূর্তি। মন্দিরের সামনেই আছে লক্ষ্মীনারায়ণের মূর্তি আর বিষ্ণুর দশাবতারম। ভেতরেও অনেক দেবদেবীর মূর্তি আছে, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো নবগ্রহের মূর্তি। এই মন্দিরের ইতিহাসটা বেশ রোমাঞ্চকর। লোকমুখে শোনা যায় 200 বছর আগে কিছু লোক জগন্নাথ দেবের মূর্তি গঙ্গার ধারে কুড়িয়ে পায়। বর্তমানে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরী থেকে নিয়ে আসা, আর পুরনো মূর্তিগুলো কিন্তু বিশ্রামে রাখা আছে। মন্দিরটা আনুমানিক 40 থেকে 50 বছর আগে তৈরি হয়েছে। এই মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে, মূল্য 100 টাকা, আর পার্সেল নিলে 120 টাকা। সকালবেলায় 5টা থেকে 12টা আর বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে।